আত্মবিশ্বাস, আধ্যাত্মিকতা ও মানুষের জাগরণ। একটি দীর্ঘ গল্প দর্শকদের বলার জন্য, বাই প্রীতম। রাত তখন প্রায় 12:30। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, কিন্তু অর্ণবের ঘরের আলো তখনও জ্বলছে। টেবিলের ওপর ছড়িয়ে আছে কয়েকটা বই, কিছু বিজ্ঞানের, কিছু দর্শনের, আর একটা পুরনো গীতা। জানলার বাইরে আকাশে অদ্ভুত নীরবতা, অথচ তার ভিতরে যেন এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে। অর্ণব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। সবাই বলতো ছেলেটা একদিন অনেক বড় হবে। সে সত্যিই বড় হয়েছিল। বড় কোম্পানিতে চাকরি, মোটা বেতন, শহরের অভিজাত ফ্ল্যাট, দামি গাড়ি, সব ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, শান্তি। প্রতিদিন সকালে ঘুম ভাঙত মোবাইলের নোটিফিকেশনে। ইমেল, মিটিং, টার্গেট, মানুষের প্রশংসা, আবার মানুষের বিচার। সবকিছু মিলিয়ে সে যেন একটা যন্ত্র হয়ে উঠছিল। মাঝে মাঝে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করত, আমি আসলে কে? কিন্তু উত্তর আসত না। একদিন অফিস থেকে ফেরার সময় তার গাড়ি হঠাৎ গ্রামের একটা রাস্তার পাশে খারাপ হয়ে যায়। চারিদিকে অন্ধকার। দূরে একটা ছোট্ট আশ্রমের মতো জায়গা থেকে ভেসে আসছিল বাঁশির সুর। অর্ণব অদ্ভুতভাবে সেই সুরের দিকে হাঁটতে শুরু করল। আশ্রমটা খুব সাধারণ ছিল। মাটির প্রদীপ জ্বলছে। একটা পুরনো বটগাছের নিচে সাদা পোশাক পরা এক বৃদ্ধ বসে আছেন, চোখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ হাসলেন। ক্লান্ত? অর্ণব অবাক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? বৃদ্ধ বললেন, যারা পৃথিবীকে জয় করতে চায় তাদের চোখে ক্লান্তি থাকে, আর যারা নিজেকে জয় করতে চায় তাদের চোখে শান্তি। সেই রাতটা অর্ণবের জীবনে মোড় ঘুরিয়ে দিল। বৃদ্ধের নাম ছিল আচার্য দেবব্রত। তিনি বললেন, মানুষ ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, কিন্তু আসল আধ্যাত্মিকতা হলো নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। যখন তুমি ভিতরে শক্তিশালী হবে, তখন টাকা, সম্পত্তি, সম্মান সব তোমার কাছে আসবে। কারণ প্রকৃতি সবসময় সেই মানুষকেই সাহায্য করে যে নিজের উপর বিশ্বাস রাখে। অর্ণব হেসে বলল, কিন্তু বাস্তব জীবন কি এত সহজ? শুধু বিশ্বাস রাখলেই কি সব পাওয়া যায়? আচার্য মৃদু হেসে বললেন, বিশ্বাস মানে অলস বসে থাকা নয়, বিশ্বাস মানে অন্ধকারের মধ্যেও কাজ করে যাওয়া। তিনি একটি প্রদীপ তুলে ধরলেন। এই প্রদীপটা দেখো, সে জানে না ভোর কবে হবে, তবু সে জ্বলতে থাকে। সেই রাতে আচার্য অর্ণবকে অনেক বিজ্ঞানীর গল্প শোনালেন। তিনি বললেন, তুমি কি জানো টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন? অর্ণব নাড়ল। হ্যাঁ, শুনেছি। কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা ভুল পথ খুঁজে পেয়েছি। এটাই আধ্যাত্মিক শক্তি। বাইরের জগৎ তখনই বদলায় যখন ভিতরের মন ভাঙে না। আচার্য একটু থামলেন। আলবার্ট আইনস্টাইনকে স্কুলে শিক্ষকরা বলেছিল সে নাকি জীবনে কিছুই করতে পারবে না, কিন্তু সে নিজের ভিতরের কৌতূহলকে বিশ্বাস করেছিল। নিউটন প্লেগের সময় একা ঘরে বসে চিন্তা করতে করতে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন। নিকোলা টেসলা দারিদ্র্যের মধ্যে থেকেও নিজের স্বপ্ন ছাড়েননি। তাদের সবার ভিতরে একটা জিনিস ছিল, গভীর নীরব আত্মবিশ্বাস। অর্ণব চুপ করে শুনছিল। আচার্য আবার বললেন, দেখো, বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একে অপরের বিপরীত নয়। বিজ্ঞান বাইরের জগৎকে বোঝে, আধ্যাত্মিকতা ভিতরের জগৎকে বোঝে, কিন্তু দুই পথের শেষ সত্য একটাই, শক্তি। সেই দিন থেকে অর্ণবের জীবনে বদল শুরু হলো। সে প্রতিদিন সকালে কিছুক্ষণ নীরবে বসতে শুরু করল। প্রথম দিকে খুব কঠিন লাগত, মাথার ভিতর হাজার চিন্তা, ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস। কিন্তু আচার্য বলেছিলেন, মনকে থামাতে যেও না, শুধু তাকে দেখো। ধীরে ধীরে অর্ণব বুঝতে শুরু করল, এতদিন সে নিজের চিন্তার দাস হয়েছিল। সে বাইরের মানুষের কথাই নিজের মূল্য বিচার করত, কিন্তু ভিতরের আত্মা অনেক গভীর। একদিন আচার্য তাকে জঙ্গলের ভিতর নিয়ে গেলেন। সূর্যের আলো গাছের পাতার ভাগ দিয়ে পড়ছে, পাখির ডাক, বাতাসের শব্দ। আচার্য বললেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সবকিছু ঠিক সময়ে সম্পূর্ণ হয়। একটা বীজ মাটির নিচে অনেকদিন অন্ধকারে থাকে, তারপর ধীরে ধীরে গাছ হয়ে ওঠে। মানুষও তেমন। অর্ণব বলল, কিন্তু সবাই তো দ্রুত সফল হতে চায়। আচার্য হাসলেন। যে নদী খুব শব্দ করে সে গভীর হয় না, গভীর নদী নীরব থাকে। তারপর তিনি একটা শুকনো গাছ দেখিয়ে বললেন, এই গাছটা একসময় সবুজ ছিল, ঝড়ে তার ডাল ভেঙেছে, কিন্তু দেখো, শিকড় এখনো মাটির ভিতরে আছে, তাই আবার নতুন পাতা আসবে। মানুষের জীবনেও তেমন ঝড় আসে, কিন্তু যদি ভিতরের শিকড় শক্ত থাকে, মানুষ আবার উঠে দাঁড়ায়। অর্ণব ধীরে ধীরে নিজের কাজের ধরন বদলাতে লাগল। আগে সে শুধু টাকা উপার্জনের জন্য কাজ করত, এখন কাজকে সাধনার মতো দেখতে শুরু করল। সে বুঝল, মনোযোগী এক ধরনের ধ্যান। সে অফিসে মানুষের সাথে আচরণ বদলালো। আগে সে প্রতিযোগিতায় বিশ্বাস করত, এখন সহযোগিতায় বিশ্বাস করতে লাগল। আশ্চর্যভাবে তার কাজ আরও সফল হতে শুরু করল। মানুষ তাকে বেশি সম্মান দিতে লাগল। একদিন তার এক বন্ধু জিজ্ঞেস করল, তুই বদলে গেছিস, কি হয়েছে? অর্ণব শুধু হেসে বলল, আগে আমি শুধু পৃথিবীকে বদলাতে চাইতাম, এখন নিজেকে বদলানোর চেষ্টা করছি।
কয়েক মাস পরে কোম্পানি তাকে বড় পদ দিল, বেতন বাড়ল, নতুন সুযোগ এলো, কিন্তু এবার অর্ণবের ভিতরে অহংকার এলো না, কারণ সে বুঝে গেছিল সবকিছুই অস্থায়ী। আচার্য একদিন বললেন, যখন মানুষ আধ্যাত্মিক পথে হাঁটে তখন সে শুধু টাকা পায় না, সে প্রকৃতিকে নিজের করে পায়, কারণ তার ভিতরের ভয় কমে যায়। তখন সূর্যোদয়ও তাকে আনন্দ দেয়, বাতাসও তাকে কথা বলে, নদীর শব্দেও সে সঙ্গীত শুনতে পায়। অর্ণব জিজ্ঞেস করল, তাহলে কি আধ্যাত্মিক মানুষদের দুঃখ থাকে না? আচার্য মৃদু হেসে বললেন, দুঃখ সবার জীবনেই আসে, কিন্তু আধ্যাত্মিক মানুষ দুঃখের ভিতরেও অর্থ খুঁজে পায়, যেমন বিজ্ঞানীরা ব্যর্থতার ভিতরেও শিক্ষা খুঁজে পেতেন। তিনি আবার উদাহরণ দিলেন, মারি কুরি অসংখ্য কষ্টের মধ্যেও গবেষণা চালিয়ে গেছেন, স্টিফেন হকিং শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও মহাবিশ্ব নিয়ে চিন্তা করেছেন, এপিজে আব্দুল কালাম ছোট শহরের সাধারণ ছেলে হয়েও নিজের স্বপ্নকে ছাড়েননি। তারা প্রত্যেকে জানতেন বাহ্যিক পরিস্থিতি নয়, ভিতরের আগুন মানুষকে এগিয়ে নিয়ে যায়। অর্ণব ধীরে ধীরে উপলব্ধি করতে লাগল, আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, বরং আরও সচেতনভাবে জীবনকে গ্রহণ করা। সে প্রতিদিন কিছু সময় প্রকৃতির মধ্যে কাটাতে শুরু করল, গাছের নিচে বসত, আকাশ দেখত, ফোন বন্ধ রাখত, আর তখন সে একটা আশ্চর্য জিনিস অনুভব করত, তার ভিতরের অস্থিরতা কমে যাচ্ছে। একদিন আচার্য তাকে বললেন, তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে না? অর্ণব বলল, কেন? কারণ তারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। পৃথিবী তাদের বারবার বলে তুমি পারবে না, আর একসময় তারা সেটাই বিশ্বাস করে ফেলে। আচার্য মাটিতে একটা রেখা টানলেন। এই রেখাটাকে ছোট করতে হলে কি করবে? অর্ণব বলল, এর একটা অংশ মুছে দেব। আচার্য মাথা নাড়লেন, তারপর পাশে আরও বড় একটা রেখা টানলেন। না, নিজের রেখাকে বড় করো, অন্যকে ছোট করার দরকার নেই। এই কথাটা অর্ণবের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝল, সত্যিকারের সফলতা মানে শুধু অন্যদের হারানো নয়, বরং নিজের সীমাকে অতিক্রম করা। সময়ের সাথে সাথে অর্ণব একটা নতুন প্রকল্প শুরু করল। সে গ্রামের ছেলে মেয়েদের জন্য বিজ্ঞান ও আত্মবিশ্বাস শেখানোর একটি কেন্দ্র তৈরি করল। সেখানে সে শুধু পড়াশুনো শেখাতো না, সে তাদের শেখাতো নিজেকে ছোট ভাববে না। পৃথিবীর প্রতিটি বড় আবিষ্কার একসময় কারো কল্পনা ছিল। সে আইনস্টাইনের গল্প বলতো, নিউটনের গল্প বলতো, জগদীশচন্দ্র বসুর গল্প বলতো, যিনি প্রমাণ করেছিলেন গাছেরও অনুভূতি আছে। সে বলতো, দেখো, প্রকৃতি মৃত নয়, প্রকৃতি জীবন্ত। তুমি যদি তাকে ভালোবাসো, সে তোমাকে শক্তি দেবে। একদিন এক ছোট ছেলে জিজ্ঞেস করল, দাদা, যদি সবাই হাসে, যদি বলে আমি পারবো না? অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যখন রকেট আকাশে ওঠে তখন চারপাশে প্রচণ্ড শব্দ হয়, কারণ পৃথিবী তাকে নিচে টেনে রাখতে চায়, কিন্তু রকেট থামে না। ছেলেটার চোখ জলজল করে উঠল। অর্ণব তখন বুঝল, আচার্যের শিক্ষা শুধু তার নিজের জন্য ছিল না, এটা আরও অনেক মানুষের জন্য। বছর কেটে গেল, অর্ণবের কেন্দ্র বড় হতে লাগল। অনেক ছাত্র বড় বিজ্ঞানী হলো, কেউ পরিবেশ নিয়ে কাজ করল, কেউ নতুন প্রযুক্তি আবিষ্কার করল, কিন্তু তারা সবাই একটা জিনিস মনে রাখল, ভিতরের শক্তি ছাড়া বাইরের সফলতা অসম্পূর্ণ। একদিন বহু বছর পরে অর্ণব আবার সেই পুরনো আশ্রমে গেল, কিন্তু আচার্য তখন আর বেঁচে নেই। বটগাছটা এখনো দাঁড়িয়ে আছে, বাতাসে এখনো সেই নীরবতা। অর্ণব গাছের নিচে বসে চোখ বন্ধ করল। হঠাৎ তার মনে হলো, আচার্যের কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে আসছে। যে নিজেকে বিশ্বাস করে, প্রকৃতি তার পথ খুলে দেয়। তার চোখে জল চলে এলো। সে বুঝল, জীবনের আসল সম্পদ ব্যাংকে জমা থাকে না, সেটা জমা থাকে মানুষের চেতনার ভিতরে। সেই দিন রাতে অর্ণব তার ছাত্রদের সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘ বক্তৃতা দিল। সে বলল, শোনো, তোমরা যদি সত্যি আধ্যাত্মিক পথে হাঁটতে শুরু করো, তাহলে তোমরা শুধু টাকা বা সম্পত্তি পাবে না, তোমরা পৃথিবীকে অন্যভাবে দেখতে শিখবে। তোমরা বুঝবে, প্রকৃতি তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক। একটা গাছ তোমাকে ধৈর্য শেখায়, নদী শেখায় চলতে, আকাশ শেখায় বিস্তৃত হতে, আগুন শেখায় রূপান্তর। সবাই নীরবে শুনছিল। অর্ণব আবার বলল, কিন্তু একটা কথা মনে রেখো, শুধু ধ্যান করলেই হবে না, শুধু বই পড়লেই হবে না, কাজ করতে হবে, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করতে হবে। বিজ্ঞানীরা যদি শুধু কল্পনা করতেন আর কাজ না করতেন, তাহলে পৃথিবী বদলাতো না। আধ্যাত্মিকতাও তেমন, এটা অলস মানুষের পথ নয়, এটা যোদ্ধার পথ। সে একটু থামল। যখন সবাই তোমাকে নিয়ে সন্দেহ করবে, তখনও কাজ করে যেতে হবে। যখন ব্যর্থতা আসবে, তখনও থামা যাবে না, কারণ প্রকৃতি সেই মানুষকেই সাহায্য করে যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, একটা তারা কখনো দিনের আলোয় দেখা যায় না, কিন্তু সে তখনও আকাশে থাকে। তেমনি তোমার শক্তিও সবসময় তোমার ভিতরে আছে, শুধু অন্ধকার এলে সেটা দেখা যায়। সেই রাতে অনেক ছাত্র কেঁদেছিল, কারণ তারা প্রথমবার অনুভব করেছিল, সফলতা শুধু টাকা নয়, সফলতা মানেই নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলা। অর্ণবের গল্প ধীরে ধীরে অনেক জায়গায় ছড়িয়ে পড়ল। মানুষ তার কাছে আসতে লাগলো, কেউ চাকরির ব্যর্থতা নিয়ে, কেউ সম্পর্কের কষ্ট নিয়ে, কেউ জীবনের অর্থ খুঁজতে। আর অর্ণব সবাইকে একটা কথাই বলতো, নিজেকে বিশ্বাস করো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও।
আধ্যাত্মিকতা মানে বাস্তবতা থেকে পালানো নয়, বরং বাস্তবতার গভীরে প্রবেশ করা। সে বলতো, যখন তুমি ভিতরে শান্ত হবে তখন সিদ্ধান্ত পরিষ্কার হবে, যখন মন পরিষ্কার হবে তখন কাজের শক্তি বাড়বে, যখন কাজের শক্তি বাড়বে তখন সফলতা আসবেই। একদিন এক বৃদ্ধ কৃষক এসে তার কাছে বললেন, বাবা, আমি তো খুব বেশি পড়াশুনো জানি না, তাহলে কি আমি আধ্যাত্মিক হতে পারবো? অর্ণব হাসল। আধ্যাত্মিকতা বইয়ের ভাষা নয়, এটা হৃদয়ের ভাষা। আপনি যখন মাটিতে বীজ বোনেন আর বিশ্বাস রাখেন যে ফসল হবে, তখনও আপনি আধ্যাত্মিক। বৃদ্ধের চোখ ভিজে উঠল। আকাশে তখন সূর্য ডুবছিল, কমলা আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। অর্ণব মনে মনে আচার্যকে প্রণাম করল। সে বুঝল, সত্যিকারের গুরু কখনো শুধু তথ্য দেন না, তারা মানুষের ভিতরের আলো জাগিয়ে দেন। তারপর একদিন অর্ণব নিজের ডায়েরিতে লিখল, মানুষ যখন নিজেকে বিশ্বাস করতে শেখে তখন তার ভিতরের ভয় ভাঙতে শুরু করে, আর যখন ভয় ভাঙে তখনই প্রকৃতি তার সামনে দরজা খুলে দেয়। তখন টাকা আসে, সুযোগ আসে, সম্পর্ক আসে, শান্তি আসে, কিন্তু এগুলো আর তাকে দাস বানাতে পারে না, কারণ সে তখন জানে তার আসল শক্তি ভিতরে। সে আরও লিখল, বিজ্ঞান আমাকে শিখিয়েছে প্রশ্ন করতে, আধ্যাত্মিকতা আমাকে শিখিয়েছে নীরব হতে, আর এই দুয়ের মিলনেই আমি নিজেকে খুঁজে পেয়েছি। বছরের পর বছর পরে যখন অর্ণব বৃদ্ধ হয়ে গেল, তখনও প্রতিদিন সকালে সে সূর্যোদয় দেখত। তার ছাত্ররা একদিন তাকে জিজ্ঞেস করল, স্যার, আপনার এত সফলতার রহস্য কি? অর্ণব ধীরে ধীরে হাসলেন। আমি কখনো শুধু সফল হতে চাইনি, আমি সত্যকে খুঁজতে চেয়েছিলাম, আর সত্যের পথে হাঁটতে হাঁটতেই সফলতা এসে গেছে। একজন ছাত্র জিজ্ঞেস করল, তাহলে আমরা কোথা থেকে শুরু করব? অর্ণব আগাছের দিকে তাকিয়ে বললেন, আজ রাতেই নিজের সাথে 5 মিনিট নীরবে বসো, ফোন ছাড়া, শব্দ ছাড়া, শুধু নিজের শ্বাসের শব্দ শোনো। তারপর নিজেকে একটা প্রশ্ন করো, আমি আসলে কি হতে চাই? উত্তর সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, কিন্তু যদি সত্যি খুঁজতে থাকো, জীবন একদিন তোমাকে উত্তর দেবে। হাওয়ায় তখন গাছের পাতা নড়ছিল, যেন প্রকৃতি নিজেই সম্মতি জানাচ্ছে। অর্ণবের কণ্ঠ আরও গভীর হয়ে উঠল। মনে রেখো, পাহাড় একদিনে তৈরি হয় না, নদীও একদিনে সমুদ্র পায় না, বিজ্ঞানীরাও একদিনে আবিষ্কার করেননি, আধ্যাত্মিক মানুষও একদিনে জাগ্রত হয় না। প্রতিদিন একটু একটু করে ভিতরের শক্তিকে জাগাতে হয়। তিনি আবার বললেন, যে নিজেকে বিশ্বাস করে সেদিন পৃথিবীর হাজার মানুষের সন্দেহ তোমাকে থামাতে পারবে না। চারদিকে নীরবতা, যেন সবাই নিজের ভিতরে ডুবে গেছে। অর্ণব শেষবারের মতো বললেন, তোমরা টাকা উপার্জন করো, বড় বাড়ি বানাও, প্রতিষ্ঠিত হও, কিন্তু নিজের আত্মাকে হারিয়ে নয়, কারণ আত্মা হারিয়ে জেতা মানে আসলে হেরে যাওয়া, আর আত্মাকে জাগিয়ে এগোলে প্রকৃতিও তোমার বন্ধু হয়ে যায়। রাত গভীর হচ্ছিল, আকাশে অসংখ্য তারা জ্বলছে। সেই তারাগুলোর দিকে তাকিয়ে অর্ণব মনে মনে অনুভব করল, মানুষ আসলে খুব ছোট নয়, তার ভিতরেই একটা মহাবিশ্ব লুকিয়ে আছে, আর যে মানুষ সেই মহাবিশ্বকে খুঁজে পায় সে কখনো তৃপ্তিকারে একা থাকে না।